দুই দেশের বৈরিতা থাকা সত্ত্বেও ইন্ডিয়ার ফিল্ম পাকিস্তানে প্রচুর দেখা হয়, কিন্তু পাকিস্তানি সরকার যারা সেন্সর বোর্ড নিয়ন্ত্রণ করে তারা বারবার ইন্ডিয়ান ফিল্ম রিলিজ হওয়া থেকে ব্যান করেছে। ভারতীয় ফিল্মে যখনই পাকিস্তানের আশেপাশে কিছু দেখানো হয় তখন এটা পরিষ্কার যে ফিল্মটি সেখানে ব্যান হবে। এই ভিডিওতে আপনাকে 10টি ইন্ডিয়ান ফিল্ম সম্পর্কে বলবো যা পাকিস্তানে ব্যান হয়েছিল। নাম্বার 10, রাজি। আলিয়া ভাটের ফিল্ম রাজিতে তাকে একজন স্পাই হিসেবে দেখানো হয়, যিনি পাকিস্তানি আর্মি অফিসারের সাথে বিয়ে করে এবং ইন্ডিয়াকে ইনফরমেশন লিক করে। সিনেমার গল্পেই স্পষ্ট পাকিস্তানের বিরুদ্ধে স্পাইং ভিত্তিক কোনো ইন্ডিয়ান ফিল্ম সেখানে কখনো আলোর মুখ দেখবে না। রাজির সাথেও এটাই হয়েছে। এটি সরকার ব্যান করেছিল এবং এর ডিস্ট্রিবিউশন আটকে দেওয়া হয়েছিল। এজন্য ইন্ডিয়ান প্রডিউসাররা নিজেরাই এই ফিল্মটি সেখানে পাঠাননি। এই ধরনের ফিল্ম পাকিস্তানে রিলিজই হতে পারে না, যেখানে ইন্ডিয়ান স্পাইকে পাকিস্তানে অনুপ্রবেশ করতে দেখানো হয়, বিশেষ করে একজন নারী স্পাইকে। রাজির সাথেও এটাই হয়েছিল। নাম্বার 9, উড়ি। উড়ি সিনেমাতে ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইককে দেখায়, যেখানে তারা পাকিস্তান বর্ডার পার করে টেররিস্ট ক্যাম্প ধ্বংস করে। ফিল্মটি শুধু পাকিস্তানে ব্যানই হয়নি, এমনকি সরকার এতে হস্তক্ষেপ করে এবং সিদ্ধান্ত হয় যে উড়ি পাকিস্তানে একজন ডিস্ট্রিবিউটরও পাবে না। পাকিস্তান আর্মি একে প্রপাগ্যান্ডা মুভি বলেছিল এবং তাদের কাছে একে অ্যান্টি পাকিস্তান মনে হয়েছিল, কিন্তু আদিত্য ধর পরিষ্কারভাবে বলেছিলেন যে উড়ি একটি অ্যান্টি টেরোরিজম ফিল্ম, অ্যান্টি পাকিস্তান নয়। নাম্বার 8, সীতারামম। সীতারামম পাকিস্তান এবং গালফ দেশগুলোতে ব্যান করা হয়েছিল কারণ এই দেশগুলোর সেন্সর বোর্ডের ফিল্মটির মেসেজ নিয়ে সমস্যা ছিল। এটি তাদের ধরনের কালচারাল স্টোরি টেলিংয়ের ধারণার সাথে খাপ খায়নি, এজন্য ফিল্মটিকে ব্যান করা হয়। দুলকার সালমানের ক্যারেক্টার লেফটেন্যান্ট রাম একজন প্রিজনার অফ ওয়ার থাকে, যে পাকিস্তানে বন্দী। এই ধরনের কিছু মোমেন্টের কারণেই এই ফিল্মটি পাকিস্তানে রিলিজ হতে দেওয়া হয়নি। নাম্বার 7, টাইগার জিন্দা হ্যায়। ব্লকবাস্টার টাইগার জিন্দা হে সিনেমাকেও পাকিস্তান সরকার তাদের দর্শকদের জন্য হুমকি হিসেবে দেখেছে, কারণ তাদের মনে হয়েছে এটি পাকিস্তানকে একটি দেশ হিসেবে ছোট করে দেখায়। এজন্য ফিল্মটিকে সেখানে ব্যান করা হয়েছিল, যদিও ফিল্মটির মেসেজ অ্যান্টি পাকিস্তান ছিল না। নাম্বার 6, ধুরন্ধর। ধুরন্ধর কেন পাকিস্তান এবং বাকি গালফ দেশগুলোতে ব্যান করা হয়েছিল তা ব্যাখ্যা করার জন্য কোনো কারণ লাগে না। ধুরন্ধরে পাকিস্তানে থাকা টেররিস্ট এবং বাকি অবৈধ কার্যক্রম দেখানো হয়েছে, তাই এটা পরিষ্কার ছিল যে ধুরন্ধর সেই সব দেশে ব্যান হবে যাদের পাকিস্তানের সাথে মিত্রতা রয়েছে। এজন্য এই ফিল্মটি কোনো গালফ দেশে রিলিজ পায়নি, যদিও খবর ছিল যে পাকিস্তানের মানুষ মুভিটি দেখার জন্য এতই আগ্রহী ছিল যে পাইরেসিতে এটি বিশাল বিজনেস করেছিল, এমনকি নেটফ্লিক্স পাকিস্তানে 1 নম্বরে ট্রেন্ড করছিল। নাম্বার 5, ফ্যান্টম। যারা ফ্যান্টম দেখেছেন তারা জানবেন যে ফিল্মটি ইন্ডিয়ান এজেন্টদের পাকিস্তানে একটি মিশনে দেখায়, যেখানে তারা 26/11 অ্যাটাকের বদলা নেয় এবং পাকিস্তানে তন্ত্রীবাদীদের এক্সিকিউট করে। এটি পরিষ্কারভাবে একটি ফিল্ম ছিল যা অ্যান্টি পাকিস্তান ছিল না, বরং এটি ছিল অ্যান্টি টেরোরিজম। আর ফ্যাক্ট হলো এটি কবির খান বানিয়েছিলেন, যার ফিল্ম বজরঙ্গি ভাইজান পাকিস্তানে ব্লকবাস্টার হয়েছিল। অন্যদিকে পাকিস্তান ফ্যান্টমকে ব্যান করার জন্য পিটিশন পর্যন্ত ফাইল করেছিল, কারণ তাদের মতে এই ফিল্মটি পাকিস্তানকে ভুলভাবে দেখায়। তারা এমনকি বলেছিল যে ফিল্মে যেমনটা দেখানো হয়েছে এমন কোনো তন্ত্রীবাদী পাকিস্তানে থাকে না। নাম্বার 4, রইস। আপনি অবাক হবেন জেনে যে রইসও পাকিস্তানে ব্যান করা হয়েছিল। এতে পাকিস্তানি তারকা মাহিরা খানও ছিলেন, যিনি শাহরুখ খানে এই ফিল্মের মাধ্যমে বড় বলিউড ডেবিউ করছিলেন। ইন্ডিয়া পাকিস্তানের কোনো লড়াই বা পলিটিক্স নিয়ে এই মুভিটি ছিল না, তাও পাকিস্তান একে ব্যান করে দেয়। তাদের দাবি ছিল এই ফিল্মটি মুসলিম ক্যারেক্টারের মাধ্যমে রিলিজিয়ানকে অবমাননা করে, যেমন একজন মুসলিম ক্যারেক্টার অ্যালকোহল বিজনেস করছে। নাম্বার 3, হায়দার। হায়দারে খুব বোল্ডভাবে কাশ্মীরের কনফ্লিক্ট দেখানো হয়েছিল। ফিল্মটি পলিটিক্যালি লাউড ছিল এবং এটি পাকিস্তান এমনকি ইন্ডিয়ারও অনেক গ্রুপকে ট্রিগার করেছিল। পাকিস্তান সেন্সর বোর্ডের কাছে ফিল্মে দেখানো কাশ্মীর ইনসার্জেন্সি ঠিক মনে হয়নি। তাদের মনে হয়েছে তাদের দর্শকদের জন্য এই ফিল্মটি দেখা ঠিক হবে না, যেহেতু এটি এমনভাবে কনফ্লিক্ট দেখায় যা তাদের পলিটিক্সকে স্যুট করে না, আর এই কারণেই এই ফিল্মটি পাকিস্তানে ব্যান। নাম্বার 2, দাঙ্গাল। যখন দাঙ্গাল মুভি রিলিজ হওয়ার কথা ছিল তখন পাকিস্তান সেন্সর বোর্ড মেকার্সদের কিছু চেঞ্জ করতে বলেছিল। এতে না কোনো পাকিস্তান সংক্রান্ত দৃশ্য ছিল, না পলিটিক্যাল কমেন্ট্রি, কিন্তু এতে ইন্ডিয়ান পতাকা ওড়ানো এবং জাতীয় সঙ্গীত বাজার দৃশ্য ছিল, যখন গীতা গোল্ড জেতে। পাকিস্তান সেন্সর বোর্ডের এই দুটো সিন নিয়ে প্রবলেম ছিল। আমির খান এই সাজেশনগুলো মোটেও মানেননি। তার মতে এই দুটো সিন পুরো ফিল্মের জন্য ইম্পর্ট্যান্ট এবং এগুলো রিমুভ করা ফিল্ম এবং স্পোর্টসের স্পিরিটের প্রতি ইনজাস্টিস হবে, তাই তিনি ফিল্মটি সেখানে রিলিজ করেননি। নাম্বার 1, নীরজা।
নীরজা ভানুদ যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান এবং এটি সবার জানার মতো স্টোরি ছিল, কিন্তু পাকিস্তান সেন্সর বোর্ডের এটা নিয়ে ইস্যু ছিল। তাদের মনে হয়েছে এই ফিল্মে পাকিস্তানি এজেন্সিগুলোকে হেল্পলেস দেখানো, যা তাদের নেতিবাচকভাবে তুলে ধরে। এছাড়া যেভাবে ফিল্মে হাইজ্যাকারদের করাচি এয়ারপোর্ট সিকিউরিটি অফিসিয়ালদের ছদ্মবেশে দেখানো হয়, এই সিনটি পাকিস্তান সরকারের ঠিক মনে হয়নি, কিন্তু এটা একটি সুপ্রতিষ্ঠিত ফ্যাক্ট ছিল যে হাইজ্যাকাররা করাচি থেকেই এয়ারপোর্ট সিকিউরিটির ছদ্মবেশে বোর্ডিং করেছিল।